খামসি খুমসি দিয়ে দেখি যেটা কি আসলে আলু নাকি অন্য কিছু। হ্যাঁ আলুই তো মনে হয় নাকি। এই রে লাগছে নি। বিসমিল্লাহ, উঠছে তো কিন্তু এতটুকু কেন? আসসালামু আলাইকুম। শাবল আর ঝাঁকা, আর্টিফিশিয়াল ঝাঁকা, এই দুইটা নিয়ে যাচ্ছি আলু উঠাইতে। গাছ আলু 2-3 বছর হয়ে গেছে, মাটির নিচে কি আছে জানি না। চলেন দেখা যাক কি আছে মাটির নিচে, কতটুকু পাওয়া যায়। আরে আল্লাহ, আলু দিয়ে পয়রা একেবারে ছড়াই গেছে তলা। কিন্তু গাছের গোড়া কোথায়? গোড়া খুঁজে পাইতে গেলে খবর আছে। গাছ হচ্ছে এই যে, এই জায়গা। ইন্নালিল্লাহ। উপরে দেখতে পাচ্ছেন কেমনে আলু ধরে আছে, এটা হচ্ছে গাছ আলু। ওই যে উপরে যে আলুগুলো আছে ওই আলুগুলো হচ্ছে মরে গেছে আর কি, মানে গাছটা মরে যাওয়ার কারণে ওই আলুগুলো শুকাই গেছে। তো এখন গত 2 বছর যাবত হচ্ছে এই গাছটা আমরা লাগাই রাখছে, মানে মা লাগাইছিল, ওটা উঠানো হয় না আর কি। তো মা বলতেছিল যে গাছটা উঠে নিচ থেকে আলু আছে কিনা এটা দেখার জন্যে। 2 বছর যেহেতু নিচে আলু থাকাটা স্বাভাবিক। আর গাছের তলায় যেগুলো ও টুকাইতেছে আপন, এখানে অনেকগুলো হয়ে যাবে আর কি। গাছকে আরও আছে কিনা এটা এখন জানার বিষয়। মনে হয় আছে। এটা কি আলু না? পাথর। আরে পাথর। গাছের গোড়ায় যদিও না পাইছি, সম্ভবত আছে। খামসি খুমসি দিয়ে দেখি যেটা কি আসলে আলু নাকি অন্য কিছু। হ্যাঁ আলুই তো মনে হয় নাকি। বিসমিল্লাহ, উঠছে তো কিন্তু এতটুকু কেন? আলু আলু এতটুকু আলু হয়েছে 3 বছরে। হ্যাঁ 3 বছরে এতটুকু আলু। তাই তো দেখি। আমার লাগাইছিলে দেখো কত উড়ে দিত। কথা খারাপ হয়েছে নেই, তোর এই লাগাই তুলে একটু বড়ই তো। অনেকক্ষণ পর্যন্ত আলু খুঁজছি কিন্তু আলু পাই নাই, মানে যা পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু পুকুরের এই পারে এসে মাছ দেখতেছিলাম। দেখেন এই যে মাছ মুখ হাঁ করে করে উপরের দিকে এসে আছে, বেশ কিছু মাছ আর কি। তো আলু যেহেতু পাই নাই, মাছ ধরবো ইনশাআল্লাহ এখন। হ্যাঁ, কারণ এখান থেকে খালি হাতে যাব না। খালি হাতে যদি যাই নাই, আমরা আলু কিছু পাইছি, মাছ ধরার চেষ্টা করি, দেখি জাল খাও দিলে মাছগুলো ওঠে কিনা। যদিও আমাদের জাল হচ্ছে ছেঁড়া জাল, মাশাল্লাহ। হ্যাঁ, এটা একটা গিরা দিই। আমার শুদ্ধ দিলে কি লাভ জানো? কি লাভ? আমার যেবা মাছ ধরে সামনে থাকবে এরকম ধরাই দেবো, মাছ বেরিয়ে যাবো। তাই তো, তোর এই তো উঠানো দরকার। মাছ যদি না ওঠে তোর এই নামাই দেবো ঠান্ডার ভিতরে আমি। ঠান্ডা লাগছে। ব্যাঙ্গের আবার সর্দি। এক জায়গা কতগুলা, বাট অত দূর পর্যন্ত তো আমার জাল যাবে না। এখানে তো একটা মাছ ওঠা উচিত ইনশাআল্লাহ। আলুও পাইনি, মাছও পাইনি, যদিও আলু কয়েকটা পাইছি এই যে। কিন্তু মাছ ধরার অনেক চেষ্টা করলাম, মাছ ওই যে দূরে অভাব নেই, খাও দিলে অজস্র মাছ উঠবে, কিন্তু জাল খারাপ থাকার কারণে মাছ ধরা সম্ভব না। গতকালকে আমরা অনেক চেষ্টা করেছি এখান থেকে মাছ ধরার জন্যে জাল দিয়ে, কিন্তু জাল ছেঁড়া থাকার কারণে আর জালের খেয়াও না পড়ার কারণে মাছ আমরা ধরতে পারিনি। তাই সকালবেলা হচ্ছে আমাদের ওই খামার থেকে আর কি, ঝুপি ছিল ওই খামার থেকে সকালে যারা কাজ করতে যায় ওদেরকে বলছিলাম যে ঝুপিটা নিয়ে আসার জন্য। তো ওরা ঝুপি নিয়ে আসছে। মাছ মারতেই হবে, হ্যাঁ, এটা একটা নেশা আর কি। হ্যাঁ, দেখতেছি যে ভাসতেছে মাঝে মাঝে, কিন্তু মাছ ভাসতেছে দূরে, কিন্তু এত দূরে কোপ দিলে তো লাগবে না হয়তো, তবুও চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যান্ডেল খুলে নেই, নাহলে চিৎপটাং হয়ে আগেই পড়ে যাওয়া নেই। এই রে লাগছে নি। পুকুর ভর্তি মাছ। না পারলাম গতকালকে জাল দিয়ে খাওয়া উঠাইতে, না পারলাম আজকে ঝুপে এনে চেষ্টা করে মাছ ধরতে। আসলে তাকদিরে না থাকলে পসিবল না। মাছ পাশ দিয়ে ঘুরে বেড়াইতেছে, কোপ দিতেছি ঢুকতেছে না, হিংতেছে না। হ্যাঁ, দেন কী অবস্থা মাছের। হ্যাঁ, কিন্তু তারপরে একটা মাছ আমরা কোপায় উঠাইতে পারলাম না, দুঃখ। থাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা আরও একদিন ট্রাই করব, অন্য কোনোভাবে দরকার হয়। গত কয়েকদিন ধরে চেষ্টা করতেছি মাছ ধরার জন্য পুকুর থেকে, কিন্তু কোনোভাবেই পারতেছি না। তো সকালবেলা আজকে আব্বা হচ্ছে যে ফজরের পরপরই এসে বসেছিল অনেকক্ষণ পর্যন্ত মাছ ধরার জন্যে, মানে ফুলকুচি দেওয়া, ফুলকুচি বলি আমরা, আবার অনেক ক্ষেত্রে এটাকে বলে ঝুপি, মানে বড় যেটা সেটাকে বলে ঝুপি। তো আজকে একটা কোপাইছে আর কি, মানে বিচ্ছে একটা। তো আব্বা ডাইকে নিয়ে আসছে আমারে, তো উঠায় নেই মাছ এখনও, আমারে বলতেছে তুই এসে উঠা। তো দেখি কত বড় মাছ পাওয়া গেছে। আসেন, এটা কি বাইন্দে রাখছেন এটার সাথে?
মাছ কি বড় নাকি ছোট? সেটা গেল নাকি? বিসমিল্লাহ। এটা হচ্ছে ব্রিগেড। মোটামুটি সাইজ খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। একেই বলে মাছ ধরার নেশা। আব্বা সকালবেলা এসে বসে থাকে, কারণ সকালবেলা মাছ একটু জাগে বা কিনারের দিকে আসে, দিছে একটা একবারে। তো যাই হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।